আগে একটা সময় আমার প্রচুর চা কফি খাওয়ার নেশা ছিল, কিন্তু আস্তে আস্তে ওই ক্রেভিংসটা বা ওই ইচ্ছাটা আমি কমিয়ে আনছি। বিশেষ করে দুধ চায়ের যে নেশাটা ছিল আমার, ওই নেশাটা থেকে বের হয়ে আসার চেষ্টা করছি। এখন সারাদিনে চা কফি বলতে মাত্র একবেলা সন্ধ্যার সময় আমি কফি খাই, তাও সেটা সুগার ছাড়া আমি গুঁড়ো দুধ দিয়ে দেন কফিটা ভালো মতো মেল্ট করে নিয়ে দেন হচ্ছে ওই কফিটাই জাস্ট এক বেলা খাই। সপ্তাহের একটা দিন ছাড়া বাকি 6 দিন সন্ধ্যার সময় তো আমাকে অফিসে থাকতে হয়, তো অফিসে আমার কফিটা খাওয়া হয়। আর ছুটির দিনে শুক্রবার দিন সন্ধ্যার সময় দেখা যায় যে দুপুরবেলা ঘুম থেকে ওঠার পরে বা সন্ধ্যার সময় আমাকে এই 1 কাপ মাস্ট কফি খেতেই হবে। তা না হলে দেখা যায় যে আমার মাথা সহ ফুল বডি মনে হয় যে একটা থম মেরে থাকে, কোনো কাজ মনে হয় আমি করতে পারি না, মানে একটা জায়গায় মনে হয় স্ট্রাক হয়ে থাকে। আসলে আমরা মানুষরা কিন্তু পুরাই অভ্যাসের দাস, মানে যেটা আপনি আপনার রেগুলার লাইফে বা নিজের জীবনে অভ্যাস তৈরি করবেন বা যেই অভ্যাসটাই হোক, সেটা ভালো অভ্যাস কি খারাপ অভ্যাস, সেটাই কিন্তু আপনার জীবনের লাইফস্টাইলের সাথে একদম উৎপুতভাবে জড়িয়ে যায়। তখন দেখা যায় কেউ যদি ওই অভ্যাসটা থেকে বের হয়ে আসতে চায়, তখন তাকে কিন্তু অনেকটা স্ট্রাগল করতে হয়। সেটা আপনার লাইফের যে কোনো অভ্যাসই হতে পারে সেটা 5 ওয়াক্ত নামাজ পড়া, তাহলে সেই অভ্যাসটা কিন্তু আপনি কখনোই ত্যাগ করতে পারবেন না একটা রেগুলার লাইফে যাওয়ার পরে। আবার কেউ যদি সিগারেট যারা খায় ছেলেরা, সেই অভ্যাসটা কিন্তু কেউ কখনো ছাড়তে পারে না। তবে হ্যাঁ, কেউ যদি মন থেকে চেষ্টা করে তাহলে কিন্তু সেও কিন্তু এই খারাপ অভ্যাস থেকে নিজেকে বের করে আনতে পারবে। এটার জন্য অবশ্যই কঠিন অধ্যবসায় দরকার এবং কঠিন চেষ্টাও কিন্তু দরকার। যাই হোক, অনেক জ্ঞানের কথা, অনেক কঠিন কথা বলে ফেললাম। এত কঠিন কথা অবশ্য আমি আমার ব্লগে কখনোই বলি না। তো এখানে ছুটির দিনে সন্ধ্যার পরে আমি বাসার মধ্যে একটু ফ্রাইড রাইস, একটু চিকেন আর একটু ভেজিটেবলস রান্না করছিলাম। তো খালাকে দিয়ে আমি সব কিছু প্রসেসিং করে রেখেছিলাম, স্পেশালি যে ভেজিটেবলসগুলো এক সাইজে কাটিয়ে রেখেছিলাম। তো ফার্স্টে আমি এখানে ভেজিটেবলসটা রান্না করে নিচ্ছি, আর এক পাশে আমি চিকেনগুলো সুন্দরভাবে ম্যারিনেট করে রেখেছিলাম আগে। এখন চিকেনগুলোকে আমি ময়দা দিয়ে কোট করে দেন এক পাশের চুলায় ভেজিটেবলসটা বসিয়ে দিয়েছি, আর আরেক চুলায় আমি এখন এই চিকেনগুলোকে ভেজে নিব। আর এই চিকেনের জন্য আমি যে পানিটা ইউজ করেছি, সেই পানিটা চিকেনের হাড়ের যে পানিটা থাকে ওটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ওই পানিটাই আমি এখানে ইউজ করেছি। আর সবার শেষে আমি এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে দেন ইউজ করেছি। কর্নফ্লাওয়ারটা দিলে তো ভেজিটেবলসটা সুন্দরভাবে একটা গ্রেভি হয়, এটা তো আমরা সবাই জানি। আসলে এই রান্নাগুলো তো সবাই আমরা কম বেশি করি, তাই আমাকে আর নতুন করে আসলে বলার বা দেখানোরও কিছু নাই। তারপরে ভাবলাম যে একটু পুডিং করি। দুপুরে যে ইলিশ পোলাও রান্না করেছিলাম, সেই পোলাওর মধ্যে আমি দুধ ইউজ করেছিলাম, তো বাকি দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম। তো ভাবলাম যে এখন এই দুধটা দিয়ে একটু পুডিং বসিয়ে দিই। তো আমার কাছে এই যে একদম সুগার কম দিয়ে এই যে ডিম আর দুধ দিয়ে যে পুডিংটা আমি করি, ওটা খেতে খুবই ভালো লাগে। তো আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করে এই পুডিংটা, তাই আমি দেখা যায় যে বেশিরভাগ সময় এই পুডিংটা এখন রেডি করছি বাসার মধ্যে। আর সামনে তো গরমকাল আসতেছে, গরমকালে আসলে এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু ভালোই লাগে। দেন আমার ভেজিটেবলসটা রান্না হয়ে গেলে আমি সেম চুলাতে এখন রাইসটা রান্না করে নিব। আর ফ্রাইড রাইসের মধ্যে আমি যে সবজিগুলো ইউজ করেছি, সেই সবজিগুলোকেও খালা সুন্দরভাবে সাইজ করে কেটে রেখে দিয়ে গেছে। তারপর আমি সবজিগুলোকে ভালো মতো পানিটা শুকিয়ে নিয়ে দেন আগে থেকে যে রাইসটা রান্না করে রেখেছিলাম সেই রাইসটাই দিয়ে দিব। রাইসটা তো আমি 80% কুক করে একটু কিছুক্ষণ ঠান্ডা করে রাখি। তারপর সব কিছু মিক্স করার পালা। এখানে আমি কয়েক পদের সস ইউজ করেছি, তবে আমি এখানে একটা ভুল করেছি, সেদিন আমি সুইট চিলি সসটা ইউজ করেছি। আসলে এই ফ্রাইড রাইসে সুইট চিলি সসটা ইউজ করলে না রাইসের টেস্টটা কেমন জানি হয়ে যায়। তারপরে এই যে এখন এই একটা ফ্রাইড রাইসের মশলা, এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু আমার রাইসটা অনেক বেশি স্বাদ হয়েছিল। বিশেষ করে সুইট চিলি সসটা যে আমি ইউজ করেছিলাম ভুল করে, ওইটা দিয়ে মিনিমাইজ হয়ে গিয়েছিল। আর এই কাজগুলো করতে করতে আমার পুডিংটাও একদম কমপ্লিট। এখন আমি পুডিংটা সুন্দরভাবে পাতিল থেকে উঠিয়ে নিব। সবার শেষে যেটা করব সেটা যে আমি যে চিকেন ফ্রাইগুলো করে রেখেছিলাম, এগুলো একটু হালকা বাটার আর একটু রসুন মিক্স করে দেন এখানে আমি সব ধরনের সস ইউজ করব। আমার বাসায় যে যে টাইপের সস আছে, এখানে আমি ওয়েস্টার সস, একটু চিলি সস, একটু টমেটো সস আর একটু সয়া সস ভালোভাবে একটু মিক্স করে নিয়ে দেন চিকেনগুলো এই সসগুলোর মধ্যে হালকাভাবে ভেজে নিব। ফ্রাইড রাইসের সাথে আমার এমনি চিকেন ভেজে খাওয়ার চেয়ে এভাবে সব ধরনের সস মিক্স করে দেন চিকেনটা হালকা একটু ভেজে নিয়ে দেন এভাবে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর জাস্ট আমি সসের সাথে মিক্স করে জাস্ট 1 মিনিটের মতো নিয়ে দেন চিকেনটা উঠিয়ে নিব। তারপর আমি যে ডিশটার মধ্যে চিকেনটা রাখবো, সেই ডিশটার মধ্যে আমি সুন্দরভাবে চিকেনটা সার্ভ করে নিলাম। আর এই কাজটা কিন্তু আমি করছি না, এই কাজটা
করছে আমার হাজব্যান্ড। তো ওর নাকি এই চিকেনটা এরকমভাবে রান্না করতে খুবই ভালো লাগে। তারপর উপর থেকে মানে দেখা সৌন্দর্যের জন্য আমি অল্প একটু তিল মিক্স করে নিব। আর এই তিলটা মিক্স করলে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। রেস্টুরেন্টেও দেখবেন যে উপর থেকে কিন্তু এরকম সুন্দরভাবে ওরা ডেকোরেশনের জন্য তিলটা ইউজ করে। রান্নাবান্না সব কিছু কমপ্লিট হওয়ার পরে দেন আমি সব কিছু সুন্দরভাবে এখন ডাইনিংয়ে সার্ভ করে দিব। আর এই যে দেখেন এত সুন্দর করে কষ্ট করে রান্না করলাম, আর একটু যদি ভিডিও না করি তাহলে কিভাবে হয় বলেন। একটা কথা আসলে না বললেই না, মানে রান্না করে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে রান্না করার পর কিন্তু সবাইকে বেড়ে খাওয়ানো বা টেবিলে এত সুন্দর করে সার্ভ করাটা কিন্তু আসলে খুব কষ্টের কাজ। তো আমি সবসময় দেখা যায় যে আমি রান্নাবান্না করে দেন আমি আমার হাজব্যান্ডকে যদি বলি যে একটু সার্ভ করে দাও বা হচ্ছে একটু টেবিলে সুন্দর করে গুছিয়ে নাও, তো মোস্ট অফ দ্য টাইমে দেখা যায় যে আমার হাজব্যান্ডই এই যে সুন্দর করে টেবিলে সার্ভ করা, তারপর সবাইকে প্লেটে প্লেটে বেড়ে দেওয়া, মানে সবার প্লেটে সুন্দর করে সব কিছু ডিস্ট্রিবিউট করে দেওয়া, এই কাজগুলো কিন্তু অলওয়েজই দেখা যাচ্ছে আমার হাজব্যান্ড করে। মানে আসলে রান্না করার পরে এই কাজগুলো করতে কিন্তু সবারই খুবই কষ্ট লাগে। আর তখন যদি দেখেন যে আপনার পার্টনার আপনার এই কষ্টটা বুঝে আপনাকে হেল্প করছে, তখন কিন্তু আপনি না চাইলেও কিন্তু আপনার হাজব্যান্ডের প্রতি বা আপনার পার্টনারের প্রতি কিন্তু মন থেকে একটা দোয়া চলে আসে। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।